আমার ছেলের এখানে গুলি লেগে এদিক দিয়ে বের হয়ে গেছে। এক সপ্তাহ পর আমার ছেলের বোর্ডও সুইসাইড করছে। 2 দিরা তাজা পান আমি হারাইছি দেশের জন্য। কিন্তু মাউতেল কবরস্থানে কবরগুলি লইয়া তারা বহুত তাল বানা করতেছে। আমি নবী স্যারকেও জানাইছি, ঠিক আছে, মানে কমিটির লোক। আমরা একটা সাইনবোর্ড লাগাইতে দেয় না, একটা পলিথিন লাগাইতে দেয় না। কবরস্থান কমিটিকে আপনি ইনফর্ম করে দিবেন যে এটা আমরা স্থায়ী করব এবং এটাকে পাকা করে সংরক্ষণ করব এবং এটা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাজেট দিয়ে এটা আমরা করব। ওরা যে ভুলেও হাত না দেয় ওইদিকে। স্যার আমার একটাই ছেলে স্যার, আমি আজকে 11 বছর আমরা একটাই ছেলে, আমি খবর পাই আসছি, কিন্তু আমাদের সন্তানদের বিচারও পাচ্ছি না। আমি কিন্তু বিএমপির একজন কর্মী, নবী ভাই জানে। আমি ঠিক আছে, আপনি বিএনপি কর্মী না হইলেও বিচার আপনার প্রাপ্য। জি স্যার। আর আপনার গ্যাজেট হইছে ছেলে, জি 188 গেজেট নম্বর। আপনাদের যে রাষ্ট্রীয়ভাবে যে অনুদান সেটা পাইছেন? পুরোটা পাইছেন? জি পাইছি। ঠিক আছে। বিচারের বিষয়ে আমরা কি বলবো, মানে এটা তো না চাওয়ার কোনো কারণ তো নাই আমাদের, তাই না? আমরাও তো এই আন্দোলনে কম আমরা ক্ষতিগ্রস্ত হই নাই দলগতভাবে। তবে আপনাদের পক্ষ থেকে জোরালো সোচ্চার থাকতে হবে, বিচারের দাবিটা বারে বারে জানাতে হবে। খুনি হাসিনা গণহত্যা চালাইছে বাংলাদেশে, এই গণহত্যার বিচার আপনারা চান? ইনশাআল্লাহ স্যার, এই হাসিনার ফাঁসি আমি 5 আগস্টের আগে স্যার আমি রাজপথে ছিলাম। এই হাসিনার বিচারের দাবিতে আমি শাহবাগে বলছি, হাসিনার বিচার আমরা করব ইনশাআল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত আছে, বিনিময়ে আবার রক্ত দিব। কিন্তু হাসিনার বেশিবাদী হাসিনা না শুধু, যারা এই এলাকার মধ্যে বিভিন্ন সাদের থেকে গুলি করছে তাদেরকে চিহ্নিত করে, এই এলাকার মধ্যে যারা আওয়ামী লীগের জোর খাটে আমার সন্তান সহ নিরীহ সন্তানদেরকে গুলি করছে তাদেরকে বিচারের আয়ত্তে আনতে হবে। কারা এই মদত দিছে? আমার ছেলের বউ যেদিন এখানে ফাঁসি দেয়, দিনের 11টা বাজে ফাঁসি দিছে, কাদের মদতে? দিনের 4টা বাজে লাশ নামাইছে। আমার এগুলির বিচার আমি চাই। অবশ্যই যে নির্দেশদাতা থেকে শুরু করে যারা বাস্তবায়ন করছে প্রত্যেকের বিচার আপনাদের চাইতে হবে জোরালোভাবে। আমরা আপনার পাশে আছি। আমরা এটার অবশ্যই বিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ।